নববর্ষ ও ইসলাম। ইসলামে নববর্ষ উদযাপনে বৈধতা। ইসলামে নববর্ষ উদযাপনে অধিকাংশ আলেমদের মতে বৈধ নয়, বরং তা অন-ইসলামিক সংস্কৃতি হিসেবে বিবেচিত হয়। নববর্ষ বা পয়লা বৈশাখের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন রীতিনীতি ইসলামের মৌলিক বিশ্বাস ও জীবনধারার সাথে সাংঘর্ষিক বলে মনে করা হয়। নববর্ষ উদযাপনের উৎপত্তি ও ইসলামী প্রেক্ষাপট। বাংলা সনের সূচনা হয়েছিল মোগল সম্রাট আকবরের সময় প্রশাসনিক ও কর ব্যবস্থার সুবিধার জন্য, যা হিজরি সনের সাথে সৌরবর্ষের সমন্বয়ে গঠিত হয়েছিল। তবে উৎসব সাধারণত একটি জাতির ধর্মীয় মূল্যবোধের সাথে সম্পৃক্ত থাকে। কিছু আলেম মনে করেন যে নববর্ষ উদযাপন মুসলিমদের সংস্কৃতি নয়, বরং এটি বাইরে থেকে প্রবেশ করেছে। ইসলামে উৎস সাধারণত একটি জাতীয় ধর্মীয় মূল্যবোধের সাথে সম্পৃক্ত হয়। ইসলামে মুসলিমদের জন্য নিজস্ব ধর্মীয় উৎসব রয়েছে, যেমন ঈদ। বিধর্মী সংস্কৃতির প্রভাব ও ইসলামী বিধান। অনেক আলেম পহেলা বৈশাখকে বিজাতীয় সংস্কৃতি হিসাবে অভিহিত করেন এবং এর সাথে জড়িত রাজনীতিগুলো ইসলামের মৌলিক বিশ্বাস ও জীবনধারার সাথে সাংঘর্ষিক বলে মনে করেন। তাদের মতে ইসলাম তার অনুসারীদের জন্য একটি স্বতন্ত্র জীবন ব্যবস্থা নির্ধারণ করেছেন, যেখানে বিশ্বাস ও আচরণ স্বতন্ত্র। পবিত্র কোরআনে অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিছু আলেম মনে করেন যে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশা, হাসি ঠাট্টা, সাজগোজ করে নারীদের অবাধ বিচরণ ও সৌন্দর্য প্রদর্শনীয় এবং মদ্যপান ইসলাম সম্মত নয়। রমনা বটমূলে সূর্যোদয়ের সাথে সাথে রবীন্দ্রসঙ্গীত গাওয়া, মঙ্গল শোভাযাত্রার মতো কিছু আচরণ অনুষ্ঠানকে কুফরি ও শিরকের মতো আচরণের সাথে তুলনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নওরোজ বা নববর্ষ উদযাপনের বিরোধিতা করেছেন। নববর্ষে করণীয় ও ইসলামী দৃষ্টিকোণ। ইসলামে নতুন বছরের অনেক করণীয় রয়েছে, যার মধ্যে ব্যক্তি, পরিবার, সমাজ ও মানবতার জন্য ত্যাগ স্বীকার অন্যতম। বছরের প্রথম দিনে ব্যক্তি পুরনো বছরের আত্মপর্যালোচনা করবে এবং নতুন বছরের কর্মপরিকল্পনা সাজাবে, যা ঈমান ও আমলের সমৃদ্ধির জন্য সহায়ক।